ওয়েলকাম বন্ধুরা, আবার চলেছি তোমাদের সাথে একটা বিশাল বড় খুশির আপডেট নিয়ে। ইন্ডিয়ান পোস্ট, সবাই জানো ইন্ডিয়ান পোস্ট আছে, আর সেই পোস্টেই কিন্তু একটা জিডিএস বলে একটা পোস্ট হয়, সেখানে ফর্ম ফিল আপ হয় প্রতি বছরই। তোমরা সবাই জানো গতবার যেখানে ভ্যাকেন্সি ছিল 30,000 প্লাস, এবার কিন্তু সেটা দেখাচ্ছে বর্তমান সময়ে 35,000। কিন্তু 35,000 বেশি ভ্যাকেন্সি দেখালেও যখন এটা আলটিমেটলি নোটিফিকেশনটা বেরিয়ে চলে আসবে, তখন দেখতে পাবে কিন্তু এটা বেড়ে কিন্তু অনেকটাই বেড়ে গেছে। প্রায় 40,000 থেকে 45,000 ভিতরে কিন্তু এবার ভ্যাকেন্সি অবশ্যই আসবে, গ্যারেন্টি আসবে। 30 থেকে 35 তো দেখাচ্ছে এখন, এরপরে যখন এটা বেরোবে তখন 45 থেকে প্রায় 45 আশপাশে দেখাবে। তো সবাই এখানে আবেদন করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। বয়স দরকার হয় এখানে 18 থেকে 40 বছর। শুধুমাত্র মাধ্যমিক পাস করলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিকে যদি তোমার নাম্বার ভালো থাকে তাহলে তুমি শুধুমাত্র ফর্মটা ফিল আপ করবে, মেরিট লিস্ট বেরোবে, মেরিট লিস্টে যদি তোমার নাম চলে আসে তোমাকে কিচ্ছু করতে হবে না, ডকুমেন্ট ভেরিফাই করে তুমি কিন্তু চাকরিটা খুব সহজেই পেয়ে যাবে। এখানে একটা কথা বলে রাখি, কোনো পরীক্ষা তোমাকে দিতে হবে না, কোনো রিটিন পরীক্ষা, কোনো ইন্টারভিউ, কোনো কিচ্ছু দিতে হবে না। জাস্ট তুমি তোমার মাধ্যমিকের মার্কশিট শো করবে, মেরিট লিস্ট বেরিয়ে আসবে, তুমি তোমার চাকরি কিন্তু পেয়ে যাবে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন, কোনো 1 টাকা কিচ্ছু লাগবে না। কোথা কোথা থেকে আবেদন করতে পারবে সেটা চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে দেখাচ্ছে যে পুরো অল ইন্ডিয়াতেই কিন্তু হয়, ঠিক আছে। যেমন দিল্লি বলো, জম্মু কাশ্মীর, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, আসাম, গুজরাট, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা, কর্ণাটকা, নর্থ ইস্টের সাইডে যেগুলো আছে সবগুলোতে, তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গল। দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু ফর্মটা ফিল আপ হয়। গতবার বলতে গেলে এখানে ভ্যাকেন্সি ছিল 2,700 কটা সামথিং, আমি তোমাদের দেখাবো এটা পরে। এবার তোমাদেরকে দেখাই যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা কোথা কোথা থেকে ফর্মটা ফিল আপ করতে পারবে। দেখো আসানসোল, বাঁকুড়া, বারাসাত, ব্যারাকপুর, বারুইপুর, বীরভূম, বর্ধমান, কোনটাই, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, কলকাতা, যেখান থেকে আছো তোমরা, যে যেখান থেকে আছো সে সেখান থেকেই কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। এখানে আরও দেখাচ্ছে মালদা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, সিকিম, তমলুক, উত্তর দিনাজপুর, অর্থাৎ তোমরা পশ্চিমবঙ্গে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সব ডিস্ট্রিক্ট থেকে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এখানে খুব একটা সুবর্ণ সুযোগ, যদি তোমরা একটু বুদ্ধি খাটাও তাহলে কিন্তু কাজে লাগাতে পারবে। আর অনেকেও বলবে হয়তো দাদা যে এখানে তো যদি আমরা ফর্ম ফিল আপ করি তাহলে কিন্তু অনেক বেশি কাট আপ যায়। হ্যাঁ, এটা মানতেই হবে যে অনেক বেশি কাট আপ যায়। দেখো 90+, অর্থাৎ 95, 98 এরকম পার্সেন্টেজ হিসেবে পেয়ে যায়। কিন্তু তুমি যদি একটু বুদ্ধি খরচা করো তাহলে কিন্তু এটা পাওয়াটা খুব একটা সহজ ব্যাপার। একটু তোমাকে বুদ্ধি খরচ করতে হবে। যেমন ধরো তোমাকে আমি দেখাচ্ছি, তুমি ধরো তোমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, তুমি কিন্তু মালদায় ফর্ম ফিল আপ করলে, ঠিক আছে। আর মালদায় যারা আছে তারা হয়তো 70% পেয়েছে, তুমি হয়তো 75% পেয়েছো, কিন্তু তুমি মুর্শিদাবাদের ছেলে। তুমি মালদা যখন ফর্মটা ফিল আপ করবে ওখানে তো সবাই 70%ই করেছে, তুমি যখন মুর্শিদাবাদ থেকে ওখানে করবে তুমি চাকরিটা কিন্তু ওখানে পেয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। আবার ধরো তুমি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাট আপ গেছে হয়তো দেখা যাচ্ছে 80%, হয়তো বলবে যে আমার তো 50%, আমার তো 60%, আমার তো 70% নাম্বার, আমার তো 80+ নাই, 90+ নাই, 98 নাই, তো আমি কীভাবে পাবো? একটু বুদ্ধি খাটালে কিন্তু এইভাবে যদি করো, অর্থাৎ তুমি ওয়েস্ট বেঙ্গলে ধরো করলে না, অন্য কোনো জায়গাতে করলে, দেখলে 2 বছরে অ্যানালাইসিস করলে দেখলে যে কোন জায়গায় করলে ভ্যাকেন্সিটা বেশি আছে, অথচ সেখানে কাট আপটা আরেক বছর কম গেছিলো, এবছরও কম যেতে পারে, এরকম কিছু ছোটোখাটো অ্যানালাইসিস তোমাদেরকে করতে হবে নিজেদেরকে বসে বসে। আমিও করে দেবো অবশ্য, ঠিক আছে, যখন নোটিফিকেশানটা বেরোবে। নোটিফিকেশানটা এখনও বেরোয়নি, নোটিফিকেশানটা মোটামুটি জুন মাস চলছে, জুলাই থেকে আগস্টের ভিতরে কিন্তু তোমাদের নোটিফিকেশানটা পেয়ে যাবে। তোমরা অটোমেটিক ওখানে চলে দেখতে পাবে যে কোন জায়গাতে কতটা ভ্যাকেন্সি রয়েছে। তোমাদেরকে একটা কথা বলে রাখি, ভ্যাকেন্সি এবছর যেহেতু বাড়ছে, আরেক বছর ভ্যাকেন্সি ছিল প্রায় 30,041টা মতো এরকম একটা ভ্যাকেন্সি ছিল। এবছর কিন্তু সেটা ভ্যাকেন্সিটা অনেকটাই বেড়ে গেছে। এখন আপাতত দেখাচ্ছে 35,000, কিন্তু পরবর্তীকালে সেটা দেখাবে কিন্তু তোমার মানে বেরোবে 45,000+, ঠিক আছে। এই ভ্যাকেন্সি যদি বেরোয় 45,000, মানে ভাবতে পারছো কতটা ভ্যাকেন্সি পুরো ইন্ডিয়াতে, 45,000 ভ্যাকেন্সি। তাহলে ওয়েস্ট বেঙ্গলের সিট অটোমেটিকই বেড়ে যাবে, আর অটোমেটিক সিট বাড়লে কিন্তু তোমার কাট আপটা কমে আসবে। সেই জন্যই তোমাদের জন্য আমার ভিডিওটা বানানো আর কি। যেহেতু কাট আপটা এখানে কম হবে তাই সবাই ছেলে মেয়ে যে যেখানে আছো ফর্মটা ফিল আপ করো, তার সাথে সাথে ভিডিওটাকে শেয়ার করো, তোমার বন্ধু বান্ধব যে যেখানে আছে সবাইকে খবরটা ছড়িয়ে দাও, যাতে চাকরির সুযোগ তারাও পায়। বর্তমানের পরিস্থিতি তোমরা সবাই জানো ভালো করে, যারা প্রিপারেশন করছো। দেখো তোমাদেরকে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, আরেক বছর ভ্যাকেন্সি ছিল 2023-এ ভ্যাকেন্সি ছিল হচ্ছে 30,041টা ভ্যাকেন্সি ছিল। দেখো ওখানে উত্তরপ্রদেশে এবার সেই বেসিসে যদি তোমাদেরকে দেখায়, উত্তরপ্রদেশে ছিল 7,000 ভ্যাকেন্সি, 7,900 সামথিং। তামিলনাড়ুতে ছিল 3,167টা, কর্ণাটকতে ছিল 3,036টা, মহারাষ্ট্রতে ছিল 2,508টা, অন্ধ্রপ্রদেশে ছিল 2,480টা, কেরালাতে ছিল হচ্ছে 2,462টে, ওয়েস্ট বেঙ্গলে ছিল 2,127টা,
সেরকম গুজরাটে দেখতে পাবো 2017টা। আমরা যদি মধ্যপ্রদেশে দেখি তাহলে 1841টা। যদি 30,000 ভ্যাকেন্সি এরকম হতে পারে, ওয়েস্ট বেঙ্গলের কথাই ভাবো তোমরা, যদি 30,000 ভ্যাকেন্সি 2127টা হতে পারে, তাহলে 45,000 যদি ভ্যাকেন্সি বেরোয়, তাহলে এই সংখ্যাটা বাড়বে না তুমি নিজেই চিন্তা করো। অবশ্যই বাড়বে। এটা 2127 থেকে প্রায় 3,000 কাছিয়ে যেতে পারে সংখ্যাটা। 3,000 যদি কাছিয়ে যায় তাহলে তোমার প্রায় প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকেই কিন্তু অনেকেই চাকরিটা পেয়ে যাবে, আর কাট আপটাও খুব কম যাবে। তবে একটু তোমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, যেটা বললাম যে ভ্যাকেন্সি কোথায় কোথায় একটু বেশি আছে, এটা লক্ষ্য রেখে কিন্তু তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। আর তুমি যদি এরকম দেখে শুনে ফর্মটা ফিল আপ করো তো অবশ্যই তোমরা চাকরিটা পেয়ে যাবে। শেষে একটা কথা বলি তোমাদেরকে, তোমরা যদি এরকম অ্যানালাইসিস করে ভিডিওটা দেখে বা যে কোনো হোক, যে কোনো জায়গা থেকে অ্যানালাইসিস করে যদি তোমরা ফর্মটা ফিল আপ করো, তোমরা অনেকেই কিন্তু চাকরিটা পেয়ে যাবে। আমারও 2-4জন বন্ধু আছে যারা এখন বিন্দাস জিডিএসে ফর্ম ফিল আপ করে, কোনো পরীক্ষা ছাড়া, পরীক্ষা দেয়নি, কিচ্ছু না, তারা চাকরি করছে এবং তারা তার সাথে সাথে বড় বড় চাকরির জন্য কিন্তু প্রিপারেশন নিচ্ছে। তো এটাও যদি তোমরা করতে চাও তো তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও কারোর সাথে, যাতে তারাও সুযোগ পায়। হয়তো নাম্বারটা একটু কম আছে কিন্তু তোমার বন্ধুর হয়তো নাম্বারটা একটু বেশি আছে, বা তোমার আত্মীয় স্বজনের মধ্যে কারো বেশি, তাকে শেয়ার করে দাও, সেই জন্য জানতে পারে। অ্যাওয়ারনেসটা প্রচুর পরিমাণে বাড়াতে হবে, বুঝলে তো, যাতে সবাই পেয়ে যায় আর কি। তো সে একটা কথা বলবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও। থ্যাংক ইউ।